সুবোধ, আমরা জানি গোটা ফেব্রুয়ারি মাস ধরে প্রায় ধরো 14 তারিখ অবধি নানা রকম ডে হয়। তো সেই অনুযায়ী দেখতে গেলে প্রমিস ডে, এবং প্রমিস ডেতে কিন্তু একটা কথা বারবার মনে পড়ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা বাংলার পশ্চিমবাংলার মানুষকে প্রমিস করেছিল, বলেছিল আমি সরকারে এলে, ক্ষমতায় এলে ডবল ডবল চাকরি শিল্পে ভরিয়ে দেবো, 3 মাসের মধ্যেই আমি শিল্প এনে দেবো। কারণ বামরা যেভাবে কলকারখানা বন্ধ করে শ্মশান বানিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিল আমি চাকরি কর্মসংস্থান সব প্রচুর করে দেবো। তো 3 মাস তো দূরের কথা, 11 বছর হয়ে গেল, কি বলবে? এখন আবার এই প্রশ্নগুলো করলে মানে আমাদের প্রমিস ডে বলে মনে পড়লো, প্রমিসের কথা। আমি আপনার চ্যানেলের মাধ্যমেই দেখাতে চাই। দেখুন, করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আচ্ছা, এটা তো এআই জেনারেটেড ভিডিও না। মুখ্যমন্ত্রী নিজেই যখন শপথ নিয়েছিলেন বা তারপরে আবার যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপরেই উনি এই ধরনের কথা বলেছিলেন যে উনি পশ্চিমবাংলায় যে যুব সমাজ আছে তাদের জন্য ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা দেবেন। কিন্তু আমরা দেখলাম কি, আমরা দেখলাম গান্ধী মূর্তির নিচে বসে বসে প্রায় 1000 দিনের উপর যে চাকরি প্রার্থীরা তারা বসে অনেকে সুসাইড করে নেবার মতো সিচুয়েশন চলে এসেছিল। মানে চারিদিকে পশ্চিমবাংলায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। ডবল ডবল চাকরি তো হয়নি, কিন্তু দুর্নীতি মানে লাগামহীন দুর্নীতি হয়েছে এই রাজ্যে। আপনি দেখবেন আমাদের রাজ্যের যে নেতারা আছেন তৃণমূলের, তারা মঞ্চের মাধ্যমে সাম্প্রদায়িক কথাবার্তা বলে, এবং ভারতীয় জনতা পার্টিকে বলা হয় যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র হিন্দু মুসলিম করে। যদি ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম করে, তাহলে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা তো মুসলিম বা হিন্দুদের পক্ষে বা কারোর বিপক্ষে তো কথা বলে না। ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতা বা কর্মী শুধুমাত্র তাদের বিরুদ্ধে বলে যারা দেশের বিরুদ্ধে থাকে। আজ তৃণমূলের একাধিক নেতা মঞ্চের মাধ্যমে বলে বেরোচ্ছে যে যারা যারা নামাজ পড়ে, সে 20-25 জন মিলে নামাজ পড়ে, যেখানে যে রাস্তায় বসে তারা নামাজ পড়ে, সেই জায়গা নাকি ওয়াকফ বোর্ডের আন্ডারে। কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন আপনি প্রশ্ন করবেন যে আপনি যখন বলেছিলেন যে ডবল ডবল চাকরি দেবেন, শিক্ষা দেবেন, আর এই পশ্চিম বাংলায় এরকম অবস্থা কেন? এখানে যুবক যুবতীরা মানে পশ্চিম বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে গিয়ে কেন বসবাস করছে বা চাকরি করছে বা শিক্ষা নিতে এই বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে যাচ্ছে? তার উত্তর এই তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো গ্রাউন্ড লেভেলের যদি নেতারাও থাকে, তারাও কিন্তু এই উত্তর দিতে পারবে না। কারণ সাম্প্রদায়িক বলে আমাদেরকে বলা হয় যে ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিমের কথা বলে। এখন যে মুসলিম হিন্দু কে করছে বা কারা করছে, সেটা ভারতবর্ষ, সারা পশ্চিম বাংলার মানুষ সবাই বুঝে গেছে। শুভ, তারই একটা নজির, মানে যেহেতু হিন্দু মুসলিমের কথা তুমি তুললে, আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে, সম্প্রতি বাজেট গেছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু এবারে মাদ্রাসার জন্য বাজেটে প্রচুর রেখে, তাহলেই হিন্দু মুসলিমের যে সুবিধাটা কোন সরকার বেশি দেখছে, বিজেপি না তৃণমূল? দেখুন, ইনি হচ্ছেন একটা সিয়ানা মুখ্যমন্ত্রী যাকে বলা হয় না। মানে জেল তো খাটেননি, নাহলে বলতাম জেল খাটা আসামি। কিন্তু সিয়ানা মুখ্যমন্ত্রী যাকে মেনলি বলা হয়, সেই ধরনের মুখ্যমন্ত্রী হচ্ছেন ইনি। এই যে আপনি বললেন মাদ্রাসা নিয়ে, ইনি যদি এগুলো না করেন, তাহলে মুসলিম ভোটটা তো আগামী দিনে কাটবে। মানে 26-এর কথা মাথায় রেখে এখন থেকে ঘোষণা, একদম এখন থেকেই উনি ঘোষণা করে দিচ্ছেন যাতে 26-এর নির্বাচনে হিন্দুরা তো ভোট দেবেই ভারতীয় জনতা পার্টিকে। ভোট না দিলে আমরা 38%, 40% ভোট পেয়ে প্রধান বিরোধী দল বাংলায় কি করে হয়ে গেছি। তো সে ভয়, সে চিন্তায় মুখ্যমন্ত্রী পাগল হয়ে যাচ্ছেন। আর দিল্লির যে রেজাল্ট এসছে, দিল্লির রেজাল্টের পরে তো এমন পাগল হয়ে যাচ্ছেন যে গুন্ডা বাহিনীকে মানে এখানে পাঠিয়ে দিয়ে আমাদের বিজেপির বাইরে যে গেটটা আছে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছেন। তো এনাদের ঘুম যে আছে না, কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই হিন্দু মুসলিম, আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো নেতা হিন্দু মুসলিমের কথা বলেন না। এই উস্কানিমূলক ভাষণ দেওয়া, উস্কানিমূলক কথা বলা, সেটা তৃণমূলের নেতারাই করেন না। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। সিএএ যখন লাগু করবে বলে আমাদের হোম মিনিস্টার পশ্চিমবাংলায় এসেছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন উনি বলেছিলেন যে সিএ এর বিরুদ্ধে, পশ্চিম বাংলায় এনআরসি এবং সিএ লাগু করা অনেক দরকার। কারণ এখানে পশ্চিম বাংলা থেকে, মানে অন্যান্য রাজ্য থেকে, বাংলাদেশ হোক বা রোহিঙ্গিয়ারা এখানে ভর্তি হয়ে গেছে। তার যে ভুলভাল প্রচার তৃণমূলের একাধিক নেতা মঞ্চের মাধ্যমে কি করলেন, আমাদের যে মুসলিম ভাইরা আছে তাদেরকে ভুলভাল বোঝালেন। গ্রাউন্ড লেভেলে তাদের যে নেতারা আছে, যে মুসলিম নেতারা যারা তৃণমূল করেন, তারা মুসলিম ভাইদের বুঝিয়েছেন যে সিএ লাগু হলে কিন্তু আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু একবারও আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী, আমাদের হোম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার কেউ বলেনি যে ভারতবর্ষের মুসলিম ভাইদের বের করে দেওয়া হবে। কিন্তু আমরা কি দেখলাম, সারা ভারতবর্ষ ছেড়ে পশ্চিম বাংলার একাধিক এলাকায় ন্যাশনাল হাইওয়ে, স্টেশন, প্রত্যেকটা জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো। এটা কেন? তোর জাতিবাদ বা ধর্ম নিয়ে শুধু রাজনীতি এই তৃণমূল মমতা ব্যানার্জি করেন, আমরা করি না।
কিন্তু শুভ, দিল্লির বিষয় নিয়ে যেহেতু তুমি কথাটা বললে, ঘুম ছুটে গেছে নাকি তৃণমূলের, একদম। কিন্তু কুণাল ঘোষ তো অন্য কথা বলছে। কুণাল ঘোষ বলছে যে কোন স্টেটে কি হয় জানার দরকার নেই, বাংলায় কিন্তু 250+ নিয়ে আসবে। দেখুন, কুণাল ঘোষের কোনো কথাকে আমি বেশি গুরুত্ব দিই না। কুণাল ঘোষ হচ্ছেন, মানে আমি ওনাকে স্পেসিফিকভাবে ওনাকে অনেকবার বলেছি যে ইউ আর দ্য কমেডিয়ান অফ, মানে উনি প্রত্যেক বছর ভালো করে কমেডি করেন, আর প্রত্যেক বছরের এন্ডে আমি ওনাকে একটা মানে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে কি বলে একটাকে অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স বলি ওনাকে, যে উনি একটা কমেডিয়ান। মানে ওনাকে আমি কোনো নেতা হিসাবে আমি মনেই করি না। উনি মানুষের জন্য না, শুধু নিজের জন্য শুধু উনি কাজ করেন। এই উত্তর কলকাতাতে কিভাবে রাজনীতি করেছিলেন লোকসভা নির্বাচনে, সেটা তৃণমূলও জানে, বিজেপিও জানে। গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, কাটমানি হচ্ছে, এটা নিত্যদিনের একটা শব্দ এসে দাঁড়িয়েছে, মানুষ প্রত্যেকদিন শুনছে। তাহলে কি কর্পোরেশনও সুরক্ষিত নয়? ওখানেও চুরি চলে। হুমায়ুন কবিরের আইফোন চুরি কর্পোরেশন থেকে, কি বলবে? দেখুন, কর্পোরেশনের কথা বলেছেন, কর্পোরেশনের যে কর্মচারীরা আছে তারা চোর আছে না ভালো আছে, তাদের শিক্ষা দেখে তাদেরকে চাকরিতে নিয়েছেন মুখ্যমন্ত্রী, না কি দেখে নিয়েছেন সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কারণ উনি যে একজন মেয়রকে বসিয়েছেন, ওনার ওই মেয়রের কাছে মানে ফিরহাদ হাকিমের কথা বলছি, ফিরহাদ হাকিমের কাছে এখনো অবধি কোনো ডেটা নেই যে সারা কলকাতা মহানগর আছে, এই মহানগরে কত ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছেন সেটাই উনি ভালো করে বলতে পারবেন না। ওনাকে প্রশ্ন করলে উনি বলেন কিছু জানেন না। এবার আমি একটা প্রশ্ন ফিরহাদ হাকিমকে যদি করি, তার উত্তর উনি দিতে পারবেন না। যে যদি ওনাদের কাছে কোনো রকমের ইনফরমেশন না থাকে যে বিভিন্ন জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, কি করে কর্পোরেশনের মাধ্যমে জলের ব্যবস্থা হয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেগুলোর উত্তর ইনি দিতে পারবেন না। কিন্তু ওনাকে বলুন যে মিনি পাকিস্তান বানিয়ে দেবো, মানে তিনি তো সমস্যার সমাধান করছেন, টক টু মেয়র করেন তিনি। কিছু টক টু মেয়র না, আপনি ফোন লাগান, ওনার কল সেন্টারে মেয়র তুলবে ফোন, বলবেন মেয়রের সাথে কথা বলতে গেলে এক টিপুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বললে 2 টিপুন, আর বাংলাকে শেষ করতে গেলে গলা টিপুন, এগুলোই চলবে। একটা বিষয়, বাংলা তো বারুদের স্তূপ, আবারও সম্প্রতি যেটা দেখা গেল, আবারও বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে আবার প্রাণহানি হলো, কি বলবে? দেখুন, পশ্চিমবাংলায় যা চলছে এখন, পশ্চিমবাংলায় আর ভারতীয় জনতা পার্টির ছাড়া কোনো অপশন নেই। এই মুখ্যমন্ত্রী পুরো কারাপ্টেড, আর তৃণমূল যে গভর্নমেন্ট সেটাও পুরো কারাপ্টেড। 12 বছর আগে অনেক লোকেরা, সাধারণ মানুষ যে হিসাবে ভোট দিয়েছিল, যে আগামী দিনে তৃণমূল বা মুখ্যমন্ত্রী ভালো করে মানুষের জন্য কাজ করবে, সেটা উনি করতে কারণ পারেননি। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, তো ভালো কাজ করছে না লক্ষ্মী বোধহয়। বা ভাতা দিয়ে যদি জেতা যেত, তাহলে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার আর আসতো না। তুমি ভাতা দেবে 500 টাকা, তারপরে ধর্ষণ করবে। তৃণমূলের অনেক নেতারা জড়িত থাকে এই ধরনের ঘটনার সাথে। এই আরজি কার্ডের কি হলো? তুমি মহিলাদেরকে 500,000 টাকা ভাতা দিচ্ছ, আর একদিকে একটা ডক্টরকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে, সেই কেসটাকে ধামাচাপা করার জন্য কি না করেছো তোমরা? তোমাদের পুলিশ থেকে ফাঁসি চেয়ে তো হাইকোর্টে গেছে, হাইকোর্ট অবশ্য বলেছে থাপ্পড় মেরেছে গালে, কিন্তু হাইকোর্টে তো গেছিল ফাঁসি চেয়ে। হাইকোর্টে তো মমতা বন্দ্যোপাধ্যায় তো ফাঁসি চাইছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, হাইকোর্টে এবং সিবিআই এর হাতে যখন অবধি কেস গেছিল, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তার আগে কি কি ইনসিডেন্ট আরজি কার্ডের ভেতরে হয়ে গেছিল। 14 আগস্ট 15 আগস্টের রাতে আমরা যা দেখেছিলাম, সেটা আমার মনে হয় পশ্চিমবাংলার ইতিহাসে এরকম কোনো কিছু হয়নি। ভেতরে এত বড় একটা ইনসিডেন্ট ঘটেছিল, একটা মহিলা ডক্টরের ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। সেই প্রমাণ তথ্য লুটপাট করার জন্য সেখানে 10,000 থেকে 12,000 লোকাল লুঙ্গি বাহিনীরা ঢুকে পুরো হসপিটালকে ভাঙচুর করা হয়েছিল। সেই ভাঙচুর করে দেওয়ার পর সিবিআই যে কোনো ডিপার্টমেন্ট কি করে ওইখানে ইনভেস্টিগেশন করতো? আর ইনভেস্টিগেশন যদি করতেই থাকতো, তাহলে কলকাতা পুলিশের কাজ ছিল 2 ঘন্টার মধ্যে কারা কারা ধর্ষণকারী, কারা কারা ওই আমাদের যে বোন অভয়া যে মারা গেছেন। কিন্তু সুবোধ, কলকাতা পুলিশ কিন্তু করেছিল, তারা ছবি বার করে গোল 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 আমরা দেখেছিলাম, গোল 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 ছবি দিয়ে কারা কারা সেখানে ছিল আইডেন্টিফাই করেছিল। হ্যাঁ, তারপরে কি হয়েছে জানা যায়নি, কিন্তু আইডেন্টিফাই করে ছবি বার করেছিল। আইডেন্টিফাই হয়েছিল, আমরাও ভালো করে আইডেন্টিফাই করেছিলাম যে সেখানকার লোকাল যে তৃণমূল করেন, কাউন্সিলরের সাথে থাকেন, অনেক আছে ছেলেরা, মাইনরিটি এলাকার ছেলেরা, তাদের নাম যদি নিই তাহলে আমাকেও সাম্প্রদায়িক বলে দেওয়া হবে, আমাকেও পুলিশ প্রশাসন অ্যারেস্ট করবে। আর আমি হিন্দু মুসলিম করলেই পুলিশ প্রশাসন পরে রাত্রিরে গিয়ে আমাকে গ্রেফতার করবে। বলার অনেক কিছু আছে, কিন্তু এখন বেশি কিছু বলবো না, কারণ মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এই আরজি কার্ডের ঘটনা নিয়ে যেভাবে ধামাচাপা করা হয়েছে, আমি একটা প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আপনার ঘরের মেয়ে থাকলে আপনারা কি এইভাবে ধামাচাপা করতেন?
আর একটা বিষয়, এই যে বারবার বিস্ফোরণ হচ্ছে এবং অবৈধ বাজি কারখানার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই বিস্ফোরণ ঘটছে, কিন্তু তৃণমূলের নেতারা বলছেন যে লাইসেন্স থাকুক না থাকুক, বোম বানতে গেলে তো যে কোনো ঘটনা ঘটতেই পারে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। পশ্চিমবাংলায় ব্যাখ্যা দিচ্ছে। পশ্চিমবাংলায় কিছু করতে গেলে লাইসেন্স লাগে না। পশ্চিমবাংলায় কিছু করতে গেলে লাইসেন্স লাগে না, তৃণমূলটা করলেই যথেষ্ট। দেখবেন মদের বার থেকে নিয়ে আর যত ইলিগাল কাজ তৃণমূল, আপনি যদি তৃণমূল করছেন, আপনাকে কারোর কিছু পারমিশন মানে দরকারই নেই। আপনি তৃণমূল যদি করেন, আপনি রাস্তায় মদ খেয়ে বাইক চালান, পুলিশ আপনাকে ছেড়ে দেবে। আপনি যদি তৃণমূল করেন, আপনি জালিদার টুপি পরেও রাস্তায় হাঁটলে আপনাকে পুলিশ ধরবে না। কিন্তু আপনি একজন জেনারেল পাবলিক যদি থাকেন, আপনি কোনো কারণে যদি এমার্জেন্সিতে বিনা হেলমেটেও রাস্তাতে বেরোলে আপনাকে 2000-4000 টাকার ফাইন দেবে। কিন্তু ওই জালিদার টুপি চলে আসলে বা তৃণমূলের কোনো কর্মী থাকলে আপনাকে পুলিশ প্রশাসন ধরবে না। তো এই পশ্চিমবাংলা এগিয়ে পশ্চিমবাংলা নয়, এই পশ্চিমবাংলাকে শেষ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী।